হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। দুই মামির রান্নাবান্না হয়ে গেছে, এখন আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। সবাই মিলে একসাথে বসেছি, এই যে ভাই, দুই মামা, তারপর দিদা, মা, আমি একসাথে বসেছি। আর ছেলেকেও বলেছি, কিন্তু ও খাবে না, ও করছে দুষ্টুমি আমার ভাইয়ের সাথে। আর এই যে মামা দেখুন আমাদের জন্য অনেকগুলো আম পেড়েছে। প্যাকেটে কয়েকটা ভরে নেওয়া হয়েছে পলিথিনের মধ্যে, আর এগুলো ডাল সহ ছিল, তো তাই একটু ভিডিও করে নিলাম। দেখতে অনেক ভালো লাগছিল। আর গাছ মানে গাছের কাঁচা কাঁচা আম খেতে তো অনেক ভালো লাগে, তাই এগুলো আমরা নিয়ে যাব। আর আজকে আমরা চলে যাব ঢাকায়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বের হয়ে যাব দুপুরের দিকে। আমরা সকালের খাবার তো খেয়ে নিয়েছি, আমরা দুপুরের দিকে বের হওয়ার কারণে আমরাও দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। এখন খাচ্ছে হলো ভাই। এখন ভাই অর্ধেক ভাত খেয়ে ও রেখে দিয়েছে, খাবে না। আর এই কথা শুনে আমার ছেলে তো গিয়ে বলল আমি খাওয়াই, মানে আমি খাওয়িয়ে দিই বলে ভাত নিয়ে নিয়ে দেখুন কি সুন্দর করে মানে খাওয়াচ্ছে। ও খেতে চাইছিল না, তারপরেও জোর করে ও খাওয়াচ্ছিল। এই যে দেখুন, বলছিল খাও, তা না হলে বকা দিব। মানে ওকে আমরা যেভাবে খাওয়াই সেম একইভাবে ও মানে জিনিসটা অ্যাপ্লাই করে ওকে খাওয়াচ্ছিল। এই যে দেখুন আবার বলছিল দিব দিব দিব, আর সবাই মিলে এটা দেখছিল আর হাসছিল। যাই হোক, ওর দুষ্টুমি তো চলতেই থাকবে। এসব দুষ্টুমি বাদ দিয়ে আমরা আর কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব, কারণ দুপুর হয়ে গেছে প্রায় 2টার মতো। এখন বের না হলে দেখা যাবে যে আমাদের রাস্তার জ্যামের কথা তো বলা যায় না, একদম রাত্র হয়ে যাবে। তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আর বের হয়ে আমরা অলরেডি বাসায় পৌঁছে গেছি। আর এখন যে যে জিনিসগুলো এনেছি, আর অনেক গরম হওয়ার কারণে এগুলো আমরা তাড়াতাড়ি বাসায় ঢুকে এগুলো সবগুলো বের করে নিয়েছি। এখানে এনেছি হলো সাজনা, এটা আমাদের বাড়ি থেকে এনেছিলাম। এই ঢাকায় তো সাজনার অনেক দাম, দেখা যায় 100 টাকা কেজি, আর আমরা 50 টাকা কেজি করে নিয়ে এসেছি সাজনাগুলো। আর এখানে এনেছি 15 কেজি দুধ। এই দুধটাই বেশ দরকার ছিল, কারণ এখানে ঢাকায় দুধটা পাওয়া খুব কষ্টকর, পিওর দুধ পাওয়া, যার ফলে এখানে 15 কেজি দুধ নিয়ে এসেছি। বেশ কয়েকদিন চলে যাবে। আর গাছ নিয়ে এসেছি বেলি ফুল গাছ। আর এখানে এনেছি হলো আম, ওই যে মামার বাড়ির গাছের আম, এখানে কয়েকটা। তারপরে ব্যাগের ভেতরে আছে কয়েকটা, খুব বেশি আনা হয়নি, কারণ যেহেতু এখনও গাছের আমগুলো কাঁচা কাঁচা আছে, পাকা থাকলে অনেকগুলো আনা যেত, কিন্তু কাঁচা বলে ওইভাবে আর খুব বেশি আনা হয়নি। এই যে দেখুন আমগুলো বের করে নিলাম। এই কয়েকটা আমি আনা হয়েছে। আর আনা হয়েছে মোয়া। আর এই মোয়াগুলো অবশ্য আমার পিসির বাড়ি থেকে এনেছি। এক পিসির বাড়িতে গিয়েছিলাম, তখন পিসি দিয়ে দিয়েছিল। আর চেচার মোয়া, ঢ্যাপের মোয়া তো ওইভাবে পাওয়া যায় না, যার ফলে পিসি অনেকগুলো দিয়ে দিয়েছে, আমরা নিয়ে এসেছি। আর এই যে আমাদের বাড়ি থেকে আনা হয়েছে এই সুপারিগুলো। মার তো সুপারি খুব প্রয়োজন, কারণ মা পান খায়। মা যেখানে বাড়িতে যতবারই যায় ততবারই দেখা যায় অল্প কয়েকটা করে সুপারি নিয়ে আসে। আর এটা হলো রাম তুলসী পাতা নিয়ে এসেছে। রাম তুলসী পাতা প্রতিদিন খেলে ঠান্ডাটা কম লাগে, তাই ছেলের জন্য নিয়ে এসেছে রাম তুলসী পাতাগুলো ওকে প্রতিদিন খাওয়ানোর জন্য। এই যে ছিল আমাদের জিনিসপত্র। তাছাড়াও ছাতু এনেছি, আরও কী যেন এনেছি। যাই হোক, বোন আমাদের আসার কথা শুনে রান্না করে রেখেছে। এই যে ডাল ভুনা করেছে, তারপরে একটা গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করেছিল। এই ছিল ওর রান্না বান্না। আর এখন আমাদের ক্ষুধা লেগেছে, কারণ রাত্র হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া সেরে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এই যে দেখুন অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছে, ও ঘুমাতেই চাইছিল না। এদিকে আমাদেরও ঘুম ধরেছে, কি করব, অনেক জার্নি করে এসেছি, তাই খুব কষ্ট করে ওকে ঘুমটুম পাড়িয়ে এখন আমরাও আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাব আর কি। আর এই যে দেখুন, যে দুধগুলো এনেছিলাম 15 কেজি, এই দুধগুলোকে আগে প্রথমে মেরামত করে নিয়েছি, কারণ এগুলো যদি এখানে না রাখি দুধগুলো জমে যাবে, তাহলে এত কষ্ট করে আনাটাই বৃথা। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লাগবে। টাটা।